হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে আসলাম ইফতার আইটেম বা নাস্তার একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু চড়া দামে রেস্টুরেন্টগুলো বিক্রি করে রমজান মাসে। তো আজকে আমি লাল শাকের একটা ক্রিসপি বল রেসিপি করে দেখাবো। আর সেটা খুবই ইয়ামি আর খুবই মজাদার। রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে রেসিপিগুলো না কিনে আমরা ঘরে খুব সহজে বানিয়ে ফেলি। আশা করি এই মজাদার ইয়ামি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে শাকের ক্রিসপি বল বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। শাকের ক্রিসপি বল রেসিপিটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে শাক। তো যে কোনো শাক দিয়ে এটা করা যাবে এবং অনেক রকমের শাক মিশিয়ে নিয়েও করা যাবে। তো আমার হাতের কাছে লাল শাক ছিল, আমি লাল শাক দিয়ে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। তো এখানে 1 কাপ লাল শাক আছে আর আমি লাল শাকের ডাঁটাগুলো ফেলে দিয়ে শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি আর কচি কচি ডগাগুলো নিয়ে নিয়েছি। আর শাকটাকে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকের মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নিব। খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে আর শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এই পানিটা বের করার জন্যই লবণ দিয়ে মাখিয়ে এটা রেস্টে রেখেছিলাম। এভাবে পানিটা ফেলে দিলে বলগুলো বানানো খুবই সুন্দর হবে। আমি এভাবে করেছি। আবার শাকটাকে একটু যদি চুলার উপরে সটে করে নেই তাহলেও পানিটা শুকিয়ে নেই, সেভাবে করলেও হবে। তো এই শাকের যে পানিটা বের হয়েছে সে পানিটা আমি হাত দিয়ে চেপে চেপে একদম বের করে দিব, দিয়ে পানি ঝরিয়ে নেব। আর এভাবে সবগুলো শাক আমি পানি ঝরিয়ে নিব। শাকগুলো পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে, শাকে আর কোনো পানি নেই। এখন এটার মধ্যে কিছু উপকরণ আমি মিক্স করে নিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আলুটা অবশ্যই গ্রেট করে নেবেন, তাহলে ভালো হবে। এখানে 2টা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 প্যাকেট নুডলস মশলা এখানে দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম। 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। এবার এগুলো সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কম বেশি করতে পারবেন। প্রথমে খুব ভালোভাবে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিব। এরপর শাকের সাথে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ বেসন অ্যাড করে দিলাম, এটা বাইন্ডিংয়ের জন্য। বেসনের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন কিংবা চাউলের গুঁড়াও অ্যাড করতে পারবেন। বেসনটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম শাকের সাথে। নিয়ে তারপর হাতটা ধুয়ে নিলাম, নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। নিয়ে এখান থেকে পরিমাণ মতো শাকের মিশ্রণটা নিয়ে হাতে নিয়ে গোল করে বলের শেপ দিয়ে নিলাম। আর এভাবে আমি সবগুলো বল বানিয়ে নেব। এর বলগুলো বানানো হয়ে গেছে, এগুলো সব রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কোট করে নিব। কোট করে নেওয়ার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, ময়দা নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার বলগুলো আগে ময়দাতে কোট করে নিব ভালো করে। কোট করে নিয়ে তারপর বলটা ঝেড়ে যে এক্সট্রা ময়দা আছে সেটা ফেলে দিব। দিয়ে তারপর এটা ডিমে কোট করে নিব। ডিমে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যেন বলের চারপাশে ডিমটা লেগে যায়। তারপর ডিম থেকে তুলে ব্রেড ক্রামে দিয়ে ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে এটা
ব্রেড ক্রামে কোট করে নিব। খুব ভালোভাবে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। তো এভাবে কোট করে নিলেই কিন্তু হয়ে গেল এটা রেডি। এভাবে আমি সবগুলো শাকের বল কোট করে নিব। তো দেখুন বন্ধুরা, সবগুলো বল আমি কোট করে রেডি করে নিয়ে নিয়েছি। আর এই বলগুলোকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব রেস্টে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন চুলোয় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। বলগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, জন্য বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি বলগুলো সব এখানে দিয়ে দিব, যেগুলো জায়গা হয়। তো সবগুলো এখানে জায়গা হয়েছে, সবগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিব। ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম, দিলে ওপর থেকেও ক্রিস্পি হয়ে যাবে তাড়াতাড়ি। পিসটা ভাজা হয়ে গেছে। এখন আমি বলগুলোকে উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিব। তো বন্ধুরা, 2 পিসটাই খুব ভালোভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন বলগুলোকে আমি উঠিয়ে নিলাম সব। বন্ধুরা, হয়ে গেল শাকের মুচমুচে ক্রিস্পি বল। আর এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। এটা খেতে অসাধারণ দুর্দান্ত স্বাদের। ইফতারির টেবিলে, বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনেও বাচ্চারা শাক খেতে চায় না, এভাবে যদি ক্রিস্পি বল বানিয়ে দিই বাচ্চারাও কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নিবে। এতটাই মজার এবং টেস্টি। ওপরের লেয়ারটা ক্রিস্পি এবং ভিতরের লেয়ারটা শাক এবং আলুর পুরে ঠাসা। বন্ধুরা, আসুন রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে শাকের ক্রিস্পি বল না কিনে ঘরে বানিয়ে ফেলি এরকম মজাদার ক্রিস্পি বল। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।